সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে সত্যটা তুমি দাও এবং সত্যটা প্রভুগো তাদের জীবনে যেন শুচিশুদ্ধ করে, তোমার দিকে এগিয়ে চলতে পারে, আসতে পারে। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা একটুখানি দেখে নেব যোহন লিখিত সুসমাচার 14। যোহন লিখিত সুসমাচার 14 আমরা একটুখানি দেখে নেব 27। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভার্স নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। হয়তো আপনাদের সকলের মুখস্থ বিদ্যা বা আপনারা সবাই জানে এটার মানে কি। দাদা, এটা তো আমি ছোটবেলা থেকে জানি, কিন্তু আরেকটি বার যতবার জানবো, যতবার শুনবো, ঈশ্বরের পবিত্র আত্মা আমার জীবনে কার্যকারী করবে আরোভাবে। আসুন আমরা পড়ি ইংরাজিতে, তারপর বাংলায় আমরা একটুখানি দেখে নেব। যোহনের 14 আমরা দেখে নেব 27টা একটুখানি দেখে নেব। 14:27 এখানে বলছে, I am leaving you with a gift of mind and heart, and the peace I give you is a gift the world cannot give. এই হচ্ছে ব্যাপার। দাদা, এটা তো অনেকবার পড়েছি, কিন্তু যখনই আমরা ডিটেলসে নিখুঁতভাবে যখন আমরা পড়ব, তখন এর মধ্যে অনেক গভীর তথ্য এবং রহস্য আমরা দেখতে পারব। যোহনের 14:27 এখানে বলছে, আমি তো তোমায় ছেড়ে যাচ্ছি। এটা যিশু এবার পুনরুত্থান হবে। যিশু আর কিছুদিন পর তাকে ক্রুশবিদ্ধ করবে এবং তারপর সে পুনরুত্থান হয়ে যাবে। তার আগে যতটুকু পারছে সদাপ্রভু যিশু সে তার শিষ্যদেরকে বোঝাচ্ছে ঈশ্বরের বিষয়, আত্মিক জগতের বিষয়, আত্মিক বিষয় এবং অনেক ধরনের অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। যোহন 14, 15, 16 খুব সুন্দর এই একটা বই। তো এর জন্য বলছে, যিশু বলছে যে তার শিষ্যদেরকে, এবার আমি তো চলে যাচ্ছি, ঠিক আছে, আই এম লিভিং ইউ, কিন্তু এইভাবেই যাচ্ছি না। কি দিচ্ছি? শান্তি। কিন্তু শান্তির আগে একটা অক্ষর আছে, উপহার। ঈশ্বরের শান্তি হয়েছে উপহার। এইবার প্রশ্ন, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই শান্তি কি আমার কাছে রয়েছে? বা সেই শান্তি, ঈশ্বরের সেই উপহারটা আমার কাছে রয়েছে? বাইবেল বলছে, আই এম লিভিং ইউ বাট আই এম গিভিং ইউ এ গিফট। কি গিফট? উপহার দিচ্ছে। আমরা সবাই গিফট বলে লাফালাফি ঝাপাঝাপি করি, ও বাবা, ও এই গিফটটা চাই, ওই গিফটটা। মনে মনে আমি চিন্তা ভাবনা শুরু করেছি, এইটা হলে এইটা করতে পারবো, ওইটা হলে ওইটা করতে পারবো। বা অনেকে চাই আমরা টাকাই মানে গিফট। আমার চিন্তার মধ্যে সেট আপ হয়ে গেছে টাকা মানে গিফট। কিন্তু দিদি, কিন্তু না দাদা, এটা আত্মিক জগতের বিষয় আমাদেরকে বলছে। এইটা যদি আপনার কাছে যদি থাকে, ঈশ্বরের থেকে সেই উপহার আপনাকে আমাকে দেওয়া হয়েছে। এইটা সকলে কেউ কিনতে পারে না, সবাইকে এই উপহার দেয়নি। আবারও পড়ি, আই এম লিভিং ইউ উইথ, এমনি না, উইথ এ গিফট। কি গিফট? পিস অফ মাইন্ড অ্যান্ড হার্ট। কতজনের আছে আমাদের? একটু কিছু হলো টেনশন, একটু কিছু হয়ে গেল রাগ, একটু কিছু হয়ে গেল ক্রোধ, একটু কিছু হয়ে গেল কিভাবে একে আমি আমার জীবন থেকে সরাবো, একটু কিছু হয়ে গেল কিভাবে একে আমি ধুলি শক্ত করব। কিন্তু যিশুর ব্যাপার টোটাল আলাদা। সে আপনাকে আমাকে এই পৃথিবী থেকে যাবার আগে, দেখুন, সে আপনাকে আমাকে উপহার দিয়ে গেল। সেই উপহার হয়েছে শান্তি। আপনার এবং আমার জীবনে যদি শান্তি যদি না থাকে, ঈশ্বরও নেই এবং তার উপহারও নেই। সত্যি। কি বলছেন দাদা? আমার উপরে রেগে কোনো লাভ নেই। বাক্য যেভাবে বলা রয়েছে আমি সোজা বাংলা ভাষায় যতদূর পাচ্ছি বুঝিয়ে দেবার জন্য। ঈশ্বরও নেই আমার কাছে, তার শান্তিও নেই। এই হয়েছে ব্যাপার। আই এম লিভিং ইউ উইথ এ গিফট। কি গিফট? পিস অফ মাইন্ড অ্যান্ড হার্ট। তারপর কি বলছে? অ্যান্ড দ্য পিস আই গিভ ইউ ইজ এ গিফট দ্য ওয়ার্ল্ড ক্যানট গিভ। ওই গাড়িটা যদি কিনে নিতে পারি না, ব্যাস, দ্য ওয়ার্ল্ড ক্যানট গিভ। মানে কি?
ওই গাড়িটা যদি কিনে নিতে পারি বা ওই হেলিকপ্টারটা যদি কিনে নিতে পারি, ব্যাস আমার জীবন সেটেল। ওই উপহার, ঈশ্বরীয় উপহার পৃথিবী দিতে পারে না। ওই ডিগ্রিটা যদি আমার কাছে থাকতো না, কোটি কোটি টাকা আমি কামাতাম। ঈশ্বরের উপহার জগৎ দিতে পারে না। কি উপহার দাদা? শান্তি। আমার যদি এই বাড়িটা ভেঙে যদি আরো 3 তলা যদি করতাম, ব্যাস পৃথিবী সেইভাবে শান্তির উপহার দিতে পারে না। আমি জিনিসটা কিনবার পর ক্ষণিকের জন্য হয়তো শান্তি পাবো, ক্ষণিকের জন্য হয়তো তৃপ্তি পাবো, কিন্তু বাস্তবিক আপনাকে বলে যাচ্ছি আমি যে শান্তি পার্মানেন্ট পাবে না। ওইটা কিনবার পর 10 দিন পর, 5 দিন পর হয়তো ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর চিন্তা ভাবনা আসবে, যা 5 দিন 10 দিন কেটে গেল, আবার সেই ভয় আমার মধ্যে চলে এলো। কি দরকার ওই রকম জীবনযাপন করা? আমার কাছে শূন্য, আমি শূন্য, কিন্তু যে শান্তি সদা প্রভু যিশুর মাধ্যমে যা দিয়েছে আমার জীবনে, সবকিছু শূন্যর মধ্যেও শান্তিতে রেখেছে, শূন্যর মধ্যেও সেই পিস, সেই শান্তি, সেই উপহার দিয়ে রেখেছে, তাই না? So don't be trouble afraid. Remember what I told you. I am going away, but I will come back to you again. If you really love me, you would be happy that I am going to the Father who is greater than I am. আরেকটা জায়গায় এখানে বলছে যোহন 16:33 বলছে, I have told you all this so that you may have peace in you. তোমাকে এই সব কথা বলছি তোমাদের জীবনে এইটা আসবে, ভয়ভীত করবার জন্য না। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ভয়ভীত করবার জন্য না, যেন ভয়ভীতর মধ্যে আপনাকে ঈশ্বরীয় শান্তি দিয়ে যেন রাখে। ওই একই জিনিস যিশুও বলছে, আমি তোমাকে যা যা বলছি তোমাকে ভয় করবার জন্য, কিন্তু যেন that you may have peace in me. Here on earth you will have many trials and sorrow, but take heart because I have overcome you. এই পৃথিবীতে তোমরা রয়েছো, অনেক বেদনা কষ্ট আসবে, ভয় পেও না। শান্তি যেন তোমার মধ্যে থাকে। ওই শান্তি পেতে গেলে যিশুকে প্রথম ধরতে হবে, যিশুকে ধরবার পর তার বাক্যকে পড়তে হবে, বাক্য পড়বার পর মেনে চলতে হবে, তাহলেই সেই শান্তি আসবে। আমি বাক্য পড়বো না, মেনেও চলছি না, কিন্তু যদুকে বলছি প্রার্থনা করতে, মধুকে বলছি আমার জন্য প্রার্থনা করো যেন শান্তি আসে। 100 বছরের মধ্যে আমি পারবো না শান্তি আনতে আমার জীবনে। ঈশ্বরের সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। যোহনের 15 লাস্ট একটা ভার্স দেখে নিই, তারপর আমরা সমাপ্ত করব। যোহনের 15:26 একটুখানি আমরা দেখে নেব। যোহনের 15:26 এখানে বলছে আই উইল সেন্ড ইউ, বলছে একটা জায়গায় বলছে শান্তি দিয়ে যাচ্ছি, আরেকটা জায়গায় বলছে শান্তির সাথে সাথে আরেকটা জিনিসও দিয়ে যাচ্ছে। I will send you the advocate, the spirit of truth. Oh my God! একদিকে শান্তির উপহার, আর একদিকে spirit of truth, পবিত্র আত্মা of truth. He will come to you. সে থাকবে তোমার সাথে from the Father and will testify all about me. একদিকে শান্তি আর আরেকদিকে পবিত্র আত্মা। দুটো জিনিস কি আছে আমার কাছে দাদা জানি না তো। একবার একটুখানি একটুখানি দেখে নেই শান্তি আর পবিত্র আত্মা আদৌ আমার মধ্যে রয়েছে কিনা। ঈশ্বরের সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যেন এইটা আমার হৃদয়তে যেন ইঙ্গিত করে, কথা বলে। প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তাদেরকে তুমি স্পর্শ করো, সত্য তুমি রাখো, তারা যেন এগিয়ে আসতে পারে তোমার মধ্যে। যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। নেক্সট ভিডিওতে আমরা যদি মেনে চলি, ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সবাইকে
জয় যিশু, প্রেজ দ্য লর্ড।